আম পোড়ার শরবত অনেক শুনে এসেছি আম পোড়ার শরবত, তো আজকে কিন্তু আমিও খেয়েছি আম পোড়ার শরবত। তো আমি কি করে বানিয়েছি তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। দিদি দিদি আজকে না খুব গরম, আর আমরা মাত্র স্কুল থেকে এসেছি। আমাদেরকে এমন কিছু বানিয়ে দাও, খাওয়াও যাতে আমাদের মন প্রাণ জুড়িয়ে যায়। কি খাবো তোদের? আমার কাছে তো কিচ্ছু নেই। আইডিয়া! আচ্ছা তুমি এক মিনিট দাঁড়াও। আমাদের আমপাড়া হয়ে গেছে, চল এবার আমরা দিদির কাছে নিয়েছি। চল চল দিদি, দেখো এবার আমগুলো নিয়ে চলে এসেছি। আমগুলো দিয়ে কি হবে? ঘরে তো গ্যাসই শেষ। আমি তো এটা ধরাতেই পারবো না। তোমরা তো দেখতেই পেলে আমার ভাই আর বোন গিয়ে এই রোদ্রের মধ্যে গাছ থেকে আম পেড়ে এনেছে, সব টাটকা টাটকা। তো আমি এখন এগুলোকে পোড়াতে দিয়ে দিই। আমি আগে আমগুলোকে সব ভালো করে পুড়িয়ে নেব, তারপরে হবে রেডি। আমগুলো পোড়া হতে থাক, ততক্ষণে আমি ভাজা মশলাটা রেডি করি। সব মশলাগুলোকে আমি এখন সুন্দর করে শুকনো কড়াইতে ভেজে নেব। এখানে আছে শুকনো লঙ্কা, মহুরি, জিরে, গোলমরিচ, এলাচ। আমি সবগুলোকে সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেব যাতে পুড়ে না যায়। তো আমার আগে না আমি এই মশলাটা তোমরা একটু বেশি করে রাখতে পারো, তোমরা অন্য কিছুতে ইউজ করতে পারো। আমি অন্য কিছুতে ইউজ করব দেখে একটু বেশি করে নিয়েছি। আর এখানে এসে দেখছি আমার আম কিন্তু হাফটা পুড়ে গেছে। তো এখন ভালো করে উল্টে পাল্টে দেবো। আমগুলো এক পাশ হয়েছে, আরেক পাশ হতে থাক, ততক্ষণে আমি গুঁড়ো মশলাটাকে তৈরি করিনি। আমি একটা হামনদিস্তার মধ্যে নিয়ে নিয়েছি, তোমরা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারো। আমি এটাতেই নিয়েছি, ভালো করে গুঁড়ি করে নেব। তোমরা যে যেরকম ঝাল খেতে ভালোবাসো সেই অনুযায়ী দেবে। আমার এখানে গুঁড়ো মশলাটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে, তোমরা চাইলে আরেকটু মিহি করে নিতে পারো। দেন আমি এখানে নিয়ে নিয়েছি পুদিনা পাতা আর নিয়েছি কাঁচা লঙ্কা। তোমরা চাইলে পুদিনা পাতাটা স্কিপ করতে পারো। আর ততক্ষণে দেখছি আমার আমগুলো সব পুড়ে গেছে, দেখেছো কতটা পুড়েছে, নরম হয়েছে, তো বোটাও ছিঁড়ে পড়ে যাচ্ছে। আমগুলোকে কিন্তু ভালো করে একদম পুড়োতে হবে, কারণ একদম কালো কালো হয়ে যাবে তখনই নামাবে। আর আমার দেখো আমগুলো পোড়া হয়ে গেছে, অনেকটা নরম হয়ে গেছে, তাই এক এক করে সব ঠান্ডা জলে চুবিয়ে নিয়েছি। দেন আমি ছুলে নিচ্ছি ভালো করে, আমগুলোকে পরিষ্কার করে নেব। তো আমারটা একটু গরম ছিল, হাতের মধ্যে তাপ লাগছিল, আমার একটু অসুবিধাই হচ্ছিল। তো তোমরা ঠান্ডা করে চাইলেও ছুলে নিতে পারো। তো দেখো আমার পুরোপুরি ছোলা হয়ে গেছে। এখন পুরো আমগুলোকে আমি একদম চটকে দেবো হাত দিয়ে চটকে কিন্তু আমি একদম বিচিটা বের করে দেব, কারণ আমার আমটা প্রচুর গরম ছিল আর আমার হাতে একটু প্রবলেমই হচ্ছিল। আমি একদম গরম করে নিচ্ছিলাম, তোমরা একটু ঠান্ডা করেও চটকে নিতে পারো। আমটা ভালো করে চটকানো হয়ে গেলে আটিগুলো সব ফেলে দেব। আটিগুলো ফেলে আমি এর ভেতর এক এক করে দিয়ে দেবো চিনি। এখানে আমি চিনি দিয়েছি আমার স্বাদ অনুযায়ী, যতটা আমি মিষ্টি খেতে চাই। আর এখানে দিয়েছি বিট লবণ, তোমরা চাইলে যে কোনো লবণও দিতে পারো। সব কিছু একসঙ্গে দিয়ে আমের ব্যাটারটাকে আমি ভালো করে ডাল ঘুটনি দিয়ে ফেটিয়ে নিচ্ছি, কারণ যাতে চিনিগুলো দানা দানা না থেকে যায়। তারপরে কিন্তু আমার এটা ফাটানো হয়ে গেলে আমি একটা মাটির পাতিল নিয়েছি, তোমরা চাইলে যে কোনো বাসন নিতে পারো। আমার কাছে এটাই অ্যাভেলেবেল ছিল, এটা নিয়েছি। এটা ছিল দইয়ের হাঁড়ি, তো তোমরা কিছু মনে করো না, দইয়ের হাঁড়ি নিয়েছি। 1 লিটারের বেশি জল নিয়েছি, সেখানে কিছু আইস কিউব দিয়ে দিয়েছি। তারপরে আমি যে পুদিনা পাতা লঙ্কাটা থেতো করেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আর এখন দিচ্ছি ভাজা মশলাটা, যেটা আমি করেছিলাম, তোমরা তো দেখেছো। সেই ভাজা মশলাটা দিয়ে আমি আমের পেস্টটাকে দিয়ে দিচ্ছি। আর এই আমের পেস্টটা তোমরা চাইলে ফ্রিজে স্টোর করেও রাখতে পারো, যখন খুশি বানিয়ে খেতে পারো। তো আমি এখানে দিয়ে দিয়েছি, যার যেরকম স্বাদ সে সেরকমভাবে টকটা ইউজ করতে পারো। তো তারপরে কিন্তু দেখছো আমি ডাল ঘুটনিটা আবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি, মানে ঘেটে নিচ্ছি, যাতে একটু ভালো করে হয় জলটা। তো দেখো আমার কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে আম পোড়ার শরবত। তো তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো আম পোড়ার শরবত। তো চলো এখন সার্ভ করা যাক। তো আমি একটা গ্লাসে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। প্রথমে আমি আমের পেস্টটা যেটা বানিয়েছিলাম গ্লাসের মুখে লাগিয়েছি, তারপরে কিন্তু একটু লঙ্কার যেটা আমি বানিয়েছিলাম ভাজা মশলার সেটা দিয়ে একটা আমের কেটে দিয়ে দিয়েছি। তো দেখো রেডি কিন্তু আমার আম পান্নার শরবত, মানে আম পোড়ার শরবত। তো চলো আমি ওদেরকে দিয়ে আগে টেস্ট করাই কেমন হয়েছে, ওরাই বলুক। তো চলো। উফ বাবা, এত তাপ, রোদের আগুনের তাপ সহ্য করে আমি এই শরবতটা বানিয়ে নিয়েছি। তো তোমরা তো দেখতে পেয়েছো কেমন করে বানিয়েছি। তো তোমরা অবশ্যই ট্রাই করো, আর আমি ওদেরকে দিয়ে টেস্ট করাচ্ছি এখন। রেডি হয়ে গেছে। ঘেমেই গেছিলাম, এতক্ষণে শান্তি হলো। দারুণ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে এমন মজার ভিডিও আরও দেখতে হলে পেজটিকে ফলো করুন।